আজকে কথা বলবো বাংলা চলচ্চিত্র যা বড় পর্দায় মুক্তি পেয়েছিল এবং ট্রেলার ভিউজ 2024 মার্চ পর্যন্ত সর্বোচ্চ বেশি। দশম চলচ্চিত্র কিডন্যাপ। রাধাচন্দ্র পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী এই চলচ্চিত্রটি বড় পর্দায় মুক্তি পেয়েছিল 2019 সালে। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন রুক্মিণী মৈত্র এবং দেব। ছবিটির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 22 লাখ প্লাস। নবম চলচ্চিত্র কণ্ঠ। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত রোম্যান্স ড্রামাধর্মী এই চলচ্চিত্র 2019 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। এই ছবির লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন শিবপ্রসাদ মুখার্জি এবং জয়া আহসান। ছবিটির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 27 লাখ প্লাস। অষ্টম চলচ্চিত্র হামিম। নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখার্জি পরিচালিত কমেডি ড্রামাধর্মী এই চলচ্চিত্র 2018 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন তিয়াশা পাল এবং ব্রত ব্যানার্জি। এই ছবির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 28 লাখ প্লাস। সপ্তম চলচ্চিত্র ইন্সপেক্টর নটিকে। অশোক পাতি পরিচালিত রোম্যান্স কমেডি ধর্মী এই চলচ্চিত্র 2018 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন জিৎ এবং নুসরাত ফারিয়া। ছবিটির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 30 লক্ষ প্লাস। ষষ্ঠ চলচ্চিত্র নবাব। জয়দেব মুখার্জি পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী এই চলচ্চিত্র 2017 সালে বড় পর্দায় মুক্তি পেয়েছিল। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন শাকিব খান, শুভশ্রী গাঙ্গুলি। এই ছবির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 43 লক্ষ প্লাস। পঞ্চম চলচ্চিত্র আমাজন অভিযান। কমলেশ্বর মুখার্জি পরিচালিত অ্যাডভেঞ্চার অ্যাকশন ধর্মী এই চলচ্চিত্র 2017 সালে মুক্তি পেয়েছিল। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন দেব। এই ছবির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 44 লক্ষ প্লাস। চতুর্থ চলচ্চিত্র টোটাল দাদাগিরি। প্রতিকৃত বসু পরিচালিত রোমান্টিক কমেডি ধর্মী এই চলচ্চিত্র মুক্তি পেয়েছিল 2018 সালে। লিড কাস্ট হিসেবে ছিলেন ইয়াশ দাশগুপ্ত এবং মিমি চক্রবর্তী। ছবিটির ট্রেলার ভিউজ এখন পর্যন্ত 49 লাখ প্লাস। তৃতীয় চলচ্চিত্র ভিলেন। বাবা যাদব পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী এই চলচ্চিত্র 2018 সালে মুক্তি পেয়েছিল। কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন নৌকুশ হাজরা, মিমি চক্রবর্তী। এই ছবির ট্রেলার ভিউজ এখনো পর্যন্ত 61 লক্ষ প্লাস। দ্বিতীয় চলচ্চিত্র সুলতান দ্য সেভিয়ার। রাধাচন্দ্র পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী এই চলচ্চিত্র 2018 সালে মুক্তি পেয়েছিল। কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন জিৎ, বিদ্যা সিনহা, মিম, প্রিয়াঙ্কা সরকার সহ প্রমুখ। এই ছবির ভিউজ কাউন্ট এখনো পর্যন্ত 71 লক্ষ প্লাস। টপ 10 ক্যাটাগরির সর্বপ্রথম চলচ্চিত্র বস 2। বাবা যাদব পরিচালিত অ্যাকশন থ্রিলার ধর্মী চলচ্চিত্র 2017 সালে মুক্তি পেয়েছিল। লিড কাস্ট হিসেবে অভিনয় করেছিলেন জিৎ, শুভশ্রী গাঙ্গুলি, নুসরাত ফারিয়া। এই ছবির ট্রেলার ভিউজ কাউন্ট এখনো পর্যন্ত 72 লক্ষ প্লাস। আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকুন, অসংখ্য ধন্যবাদ।